একজন যুবক। প্লেন তাকে ফেলে রেখে উড়ে গেল। সবাই বলল, তোমার কপালে হজ নেই। কিন্তু আল্লাহ দেখালেন, যার ঈমান অটল তার জন্য দরজা নিজেই খুলে যায়। এই গল্পটা তোমার জীবন বদলে দিতে পারে। দেখো শেষ পর্যন্ত। আল্লাহর প্রতি আমাদের ইয়াকিন এমন হওয়া দরকার। অবশ্যই আমি সুস্থ হব, অবশ্যই আল্লাহ আমাকে সুস্থ করবেন। একজন লিবিয়ান যুবক, নাম তার আমের, সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য। যেইমাত্র সে এয়ারপোর্টে পৌঁছাল, তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল। নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল, একটু অপেক্ষা করো, আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে। এই সময়ে অন্য সব হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল, আর প্লেনের দরজা বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয়, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হল না। প্লেন চলতে শুরু করল এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল। অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস। সে উত্তর দিল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে। প্লেন ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হল না। অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই। কিন্তু আমের ছিল দৃঢ়প্রতিজ্ঞ, স্থির ও দৃঢ়চেতা। সে বলল, আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবই। প্লেন আবার উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি খবর এলো, প্লেনে আবারও সমস্যা হয়েছে। এবার নিজেই পাইলট বললেন, আমি আর উঠব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে। শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল। সৌদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করল। তার আনন্দ ছিল বর্ণনার বাইরে। ভাই ও বোনেরা, এই হচ্ছে ইয়াকিনের শক্তি। আল কাহার, এটি আল্লাহর সুন্দর নামসমূহের একটি। এর অর্থ, তিনি কারণগুলোকেও পরাস্ত করেন। আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য। তাই কিভাবে, কখন, এসব নিয়ে বেশি চিন্তা করো না। যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। বিশ্বাস করো, তিনি পরিস্থিতি উল্টে দেবেন, তোমার পথ সহজ করে দেবেন, এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন। শর্ত একটাই, নিয়ত হোক পবিত্র আর ঈমান হোক অটল। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয়জনদের সঙ্গে। যারা আজ হতাশ, যারা আজ লড়ছে, তাদের জানাও, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।